জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থানে বক্রী শনিও অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান কর্কট রাশিতে শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে রবি, বুধ ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান কন্যা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, শেয়ার ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ আসবে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। স্নায়ুঘটিত রোগ বা পুরনো গোপন রোগ নতুন করে দেখা দেবে। শত্রুতার জন্য কর্মপরিকল্পনা ব্যর্থ হতে পারে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মায়ের শরীর ভালো যাবে না। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাওয়ার সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রার ছাড়পত্র পেতে পারেন। মিথুন রাশি, তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলা মনের শান্তি বিঘ্নিত হতে পারে। জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের যোগ। পরিবারে গৃহবিবাদে সম্মান নষ্ট হতে পারে। কর্কট রাশি, কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি। শত্রুতা থেকে সাবধান হন। কর্মক্ষেত্রে আগ বাড়িয়ে কোনো বিষয়ে দায়িত্ব নিতে যাবেন না। অনৈতিক কাজকর্মে পুলিশি ঝামেলা হতে পারে। সিংহ রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। সন্তানের উচ্চশিক্ষা ও কর্ম সাফল্যে গর্ববোধ করবেন। কুবাক্যে শত্রুতা বৃদ্ধিতে মানসিক হতাশায় ভুগবেন। কন্যা রাশি, সহকর্মীর কুটকাচালিতে পদোন্নতি আটকে যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। পারিবারিক ঝুট ঝামেলার প্রভাব কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। তুলা রাশি,
কুটিল মনোভাব পরিত্যাগ করলে কর্মে উন্নতির যোগ। দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হতে পারে। বুদ্ধির ভুলে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ হারাবেন। পৈতৃক সম্পত্তি দখলে জ্ঞাতি বর্গের সঙ্গে ঝামেলা হবে। বৃশ্চিক রাশি, উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। অবৈধ আয়ের সুযোগ আসবে। বাকচাতুর্য ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধি ও দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। ধনু রাশি, বিদেশে নতুন কোনো কর্মের যোগাযোগ হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে পারে। গোপন শত্রুতায় কর্মস্থলে সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি করুন, নচেত ক্ষতির যোগ। মকর রাশি, চাকরিতে আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়বে। মায়ের শরীর খারাপের দুশ্চিন্তায় ভুগবেন। বাবা মায়ের শরীরের প্রতি অতিরিক্ত নজর দিন ও তদারকি করুন। ব্যবসায় আয়ের থেকে ব্যয় বৃদ্ধিতে ঋণ বাড়তে পারে। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় লগ্নিতে হ্রাস না টানলে প্রবল অর্থ ক্ষতির যোগ। দৃঢ়চেতা মনোবলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা ও কর্মপ্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। মীন রাশি, গৃহবিবাদ ও শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি বাড়তি নজরদারি করুন। ব্রহ্মার মানস কন্যাকে কিভাবে তার জন্ম হল? শতরূপা হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মার মানস কন্যা এবং স্বয়ম্ভুব মনুর সহধর্মিণী। ব্রহ্মপুরাণ অনুসারে শতরূপাকে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট প্রথম নারী হিসেবে গণ্য করা হয়। শতরূপা শব্দের অর্থ কি? যিনি বহু বর্ণে অথবা বহুরূপে বা শতরূপে বিরাজিতা, তিনি শতরূপা। ব্রহ্মার অন্যান্য কন্যারা হলেন সাবিত্রী, দেবী হংসেশ্বরী, বাগদেবী ইত্যাদি। শিব পুরাণে উল্লেখ করা হয়েছে, সৃষ্টির দেবতা ব্রহ্মার দেহ হতে শতরূপা ও স্বয়ম্ভুব মনুর জন্ম। পুরাণ মতে আমি ব্রহ্মা নিজেকে দুটি ভাগে বিভক্ত করেছি, এক অর্ধেক নারীর রূপ এবং অন্য অর্ধেক পুরুষ। তারপর তিনি তার মধ্যে এক দম্পতি সৃষ্টি করলেন, যা জীবন সৃষ্টির চমৎকার প্রাকৃতিক উপায়। মানুষটি ছিলেন স্বয়ম্ভুব মনু, শ্রেষ্ঠ জীব সৃষ্টির কারিগর। মহিলাটি ছিলেন শতরূপা, সৃষ্টির দোসর। ভাগবত পুরাণ অনুসারে শতরূপার জন্মকে এভাবে বর্ণনা করা হয়েছে, ব্রহ্মা যখন চিন্তায় নিমগ্ন ছিলেন এবং অলৌকিক শক্তি পর্যবেক্ষণ করছিলেন, তখন তার শরীর থেকে আরও দুটি রূপ উৎপন্ন হয়েছিল।
তারা এখনও ব্রহ্মার দেহ হিসেবে পালিত হয়। তাদের মধ্যে যে পুরুষ রূপ ধারণ করেছিল সে স্বয়ম্ভুব নামক মনু নামে পরিচিতি লাভ করেছিল এবং মহিলাটি শতরূপা মহান আত্মার মনুর রানী নামে পরিচিত হয়েছিল। হিন্দু পুরাণে মনু ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং মানব জাতির প্রথম পুরুষ। তিনি ছিলেন স্বয়ম্ভুব মনু এবং তার স্ত্রী ছিলেন শতরূপা, যিনি ব্রহ্মার দ্বারা সৃষ্ট প্রথম নারী। মনু ও শতরূপার বংশধরদের থেকেই মানব জাতির উৎপত্তি হয়েছিল। এই দুজনের মিলনে মানব জাতির শুরু হয় এবং তাদের সন্তানরা হল মনুষ্য বা মানব। তাই তাদেরকে মানব জাতির আদি পিতা ও মাতা হিসেবে গণ্য করা হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, শতরূপা স্বয়ম্ভুব মনুকে বিয়ে করেন এবং তার 5টি সন্তান জন্মেছিল, 2 পুত্র প্রিয়ব্রত ও উত্তানপদ এবং 3 কন্যা, যারা হলেন আকুতি, দেবহুতি ও প্রসূতি। তার সন্তান আকুতি, দেবাহুতি ও প্রসূতির মাধ্যমেও মানব সমাজের বিস্তার ঘটে। এইভাবে মনু ও শতরূপা হিন্দু ধর্মের সৃষ্টিতত্ত্বে মানব ইতিহাসের প্রথম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়ে আছেন। আজকের প্রথম লটারি বিজেতা মনীষা হাইত। জন্ম তারিখ 2-3-1999। জন্ম সময় রাত 10:01। জন্মস্থান শ্যামপুর, হাওড়া। জাতিকার লগ্ন তুলা, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার লগ্নে মঙ্গল থাকায় মঙ্গল দোষের সৃষ্টি করেছে, ফলে বিয়ে হতে বাধা বা বিয়ের পর সমস্যা হতে পারে। চেষ্টা করলে চাকরি বা ব্যবসা করে অর্থ আয় করতে পারবেন। চতুর্থ দশমে রাহু কেতু থাকায় সংসারে মানসিক শান্তির অভাব থাকবে। ষষ্ঠ স্থানে বুধ, শুক্র, বৃহস্পতি থাকায় ব্যবসা বা কর্মক্ষেত্রে শত্রুতা হতে পারে। পঞ্চম একাদশে রবি, চন্দ্র থাকায় দৃঢ়চেতা মনোভাবে কার্যোদ্ধারের প্রচেষ্টা সফল হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তন্ময় দাস। জন্ম তারিখ 10-6-1980। জন্ম সময় সকাল 4:01। জন্মস্থান হলদিয়া, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন বৃষ, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতকের জন্মছকে কিছু ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নে রবি সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি করে। লগ্নের দ্বিতীয়াতে বুধ ও শুক্র থাকায় সুন্দর বাচনভঙ্গিতে কাজ হাসিল করতে পারবেন। তৃতীয় স্থানে রাহু, বৈদেশিক বা দূরবর্তী স্থানে ভালো যোগাযোগ থাকবে। কিন্তু সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল, চতুর্থে শনি ও বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং দ্বাদশ স্থানে চন্দ্র থাকায় পারিবারিক জীবন ভালো যাবে না। জীবনে শান্তির বড়ই অভাব থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।